এই কাজটা ভালো করেছে, সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু দুইখান কথা আছে, এটা তো নতুন খরচের খাত, তাই না? এটা নতুন রাষ্ট্রীয় দায়। সত্যি যদি এটা নতুন রাষ্ট্রীয় দায় হয়, মাসিক দায় হয়, তাহলে প্রশ্ন একটা হইতেছে টাকার উৎস কোথায়? এর দায় কি সংসদের অনুমোদন নিয়ে তৈরি হয়েছে? দায় তো আপনি সংসদের অনুমোদন ছাড়া নিতে পারবেন না, করতে পারবেন না, তো করতে পারেন না। তো আপনি কার্যবিধি প্রণালী, কার্যপ্রণালী ইত্যাদি ইত্যাদি শিখাচ্ছেন, বেসিক রাষ্ট্রটা তো আপনারা জানেন না দেখতেছি। রাষ্ট্র যখন নতুন করে নিয়মিত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেটার প্রশাসনিক সিদ্ধান্ত থাকে না, হয়ে যায় বাজেট ভিত্তিক রাজনৈতিক দায়। আপনাকে এটা সংসদে তুলতেই হবে। আপনি কেন এটা সংসদে না তুলে পাস করে নিলেন? এটা কেউ আপত্তি করতো না, বরং এ ভাতা বাড়ানোর কথা বলতো। আমি বিরোধী দলের সংসদ সদস্যদেরকে বলতেছি, এটা সংসদে যখনই উঠবে আপনারা দাবি তুলবেন এটা যেন কম করে হইলেও ন্যূনতম মজুরির সমান হয়। 5,000 টাকায় ভিক্ষা দেওয়ার দরকার নাই, আপনি ন্যূনতম মজুরির সমান দেবেন। আপনি সম্মান যখন করবেন এইটা করবেন। এবার আসেন খালকাটা। খালকাটা জিয়া রহমানের আমলের সময় থেকে রাজনৈতিকভাবে একটা জনপ্রিয় কর্মসূচি, কিন্তু জিয়া রহমানের রাজনৈতিক কর্মসূচি হিসেবে এটা কিন্তু ছিল না। জিয়া রহমানের 19 দফা কর্মসূচিতে এটা ছিল না। উনি যে কর্মসূচি করছিলেন 47 বছর আগে, উনি করছিলেন জন্য আমাদের এখন করতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। প্রথম প্রশ্ন, যে কোনো সরকারি প্রকল্পের জন্য যেখানে সরকারি অর্থ যাবে, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কেন করব, করলে কি ক্ষতি, এই টাকা কেন এখানেই খরচা করতে হবে? এই আলাপটা তো সংসদে করা যেতে পারতো, করতেও হবে এটা, কারণ এখানে আর্থিক দায় আছে। করা হয় নাই, উল্টা বিরোধী দল প্রশংসা করতেছে। আমি কই যাই, ভাবতেছে প্রশংসা না করলে মনে হয় কবিরা গুনাহ হবে। পাবলিক যদি মাইন্ড করে জিয়াউর রহমানের কর্মসূচি, আমরা এটা প্রশংসা না করলে কি হবে? আরে আপনি যে বুদ্ধিমত্তা নিয়ে, আপনি যে ইন্টেলিজেন্স দিয়ে পাবলিক মানির গার্ডিয়ান হইছেন, সেটা কই? এই খালকাটা নিয়ে আলাপ হইতেই হবে সংসদে, না হইলে এই কাজ বৈধ হবে না। রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের মামলা খাবে সবাই, বিরোধী দলও খাবে দরকার হইলে। আমার ভিডিও দেখে তারেক রহমানের চাকর বাকররা গালাগালি করতে পারে, কিন্তু ক্ষমতা চিরদিন থাকে না। এটা পাবলিক মানি, জনগণের করের টাকা, এইটা অপচয় করার ইন্ডেমনিটি কাউরে দেওয়া হয়নি, কেউ পাবেও না। রাষ্ট্র যখন জনগণের করের টাকা দিয়ে বড় কোনো প্রকল্প নেয়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি? খাল খননের প্রসঙ্গে সবচেয়ে সহজ প্রশ্নটা হলো, এটা কি রাষ্ট্রের জন্য সরাসরি আয় তৈরি করবে? উত্তর হইল না। এমন প্রশ্ন করতে পারেন, রাষ্ট্রের সব খরচে কি সরকারি আয় আনার জন্য হয়? না, হয় না। যেমন রাষ্ট্র রাস্তা বানায়, স্কুল বানায়, হাসপাতাল বানায়, এসব থেকে তো সরাসরি টাকা আসে না, কিন্তু এগুলো অর্থনীতির উৎপাদনশীলতা বাড়ায়, মানুষের সময় বাঁচায়, স্বাস্থ্য উন্নত করে, বাজারকে গতিশীল করে, অর্থাৎ এগুলো ইনডাইরেক্ট রিটার্ন তৈরি করে। তাহলে যদি বলি খাল খনন কি বাংলাদেশের অর্থনীতির ইনডাইরেক্ট রিটার্ন তৈরি করবে, অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াবে? এটা কি কৃষি, পরিবহন বা বন্যা নিয়ন্ত্রণে বাস্তব পরিমাপযোগ্য কোনো উন্নতি আনবে? আসেন আমরা এই উত্তরটা খুঁজে দেখি। খাল খনন যদি একটা কার্যকর সেচ ব্যবস্থার অংশ হইতো, যেখানে নির্ভরযোগ্যভাবে নদীর পানি কৃষি জমিতে পৌঁছাইতো, তাহলে সেটা কৃষি উৎপাদন বাড়াইতো, তখন বলা যেত এটা একটা ইনভেস্টমেন্ট। যদি খাল খনন এমন ভাবে করা হয় যাতে শহর বা গ্রামে জলাবদ্ধতা কমে, বন্যার ক্ষতি কমে, তাহলে এটা অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত হতো। কিন্তু বাস্তবে কি হইতেছে? এরা না সরকারি আয় আনতেছে, না পরোক্ষভাবে উৎপাদনশীলতা বাড়াইতেছে, বরং এখানে আর একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধারণা আসে, অপরচুনিটি কস্ট। মানে একটা রাষ্ট্র যখন হাজার হাজার কোটি টাকা খাল খননে ব্যয় করবে, তখন সেই টাকা অন্য কোথাও খরচ করা যায় কিনা, অন্য কোথাও খরচ করলে বেশি বেনিফিট আসে কিনা, সেটা তো দেখতে হবে। প্রশ্ন হইল, এই টাকা কি কোনো বড় রিজার্ভার নির্মাণে ব্যবহার করা যেত না, যেখানে পানি ধরে রাখা যেত? এই টাকাটা কি নদী ব্যবস্থাপনায় ব্যবহার করা যেত না, ড্রেনেজ সিস্টেমে ব্যবহার করা যেত না, বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করা যেত না? যদি সেই বিকল্পগুলো বেশি কার্যকর হইতো, তাহলে খাল খনন শুধু অকার্যকরী না, বরং একটা অপচয়মূলক সিদ্ধান্ত হইয়া দাঁড়ায়। আরো বড় সমস্যা হইলো, এই ধরনের প্রকল্প রাজনৈতিকভাবে খুব দেখানো যায়, ছবি টবি তোলা যায়, মাটি কাটা যায়, ঘোষণা দেওয়া যায়, তারপরে ছবি তুলে বলা যায় তারেক জিয়া না আরেক জিয়া, জিয়া রহমানের ছবির সাথে পাশাপাশি তারেক রহমানের ছবি বসে কাল্ট ফিগার তৈরি করা যায়, কিন্তু এটার দীর্ঘমেয়াদী কার্যকারিতা যাচাই করা হয় না। ফলে খাল খনন একটা অর্থনৈতিক প্রকল্প না হইয়া ধীরে ধীরে একটা রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত হয়। খাল কাটাকে যদি সত্যিকার উৎপাদনশীল কাজে পরিণত করতে হয়, তবে আমাদের আগে জানতে হবে খাল আসলে কেন কাটা হয়। পৃথিবীতে খালের সাধারণত 3টা প্রধান ব্যবহার আছে। প্রথমত বাণিজ্যিক নৌপথ হিসেবে খাল, সুয়েজ খাল, পানামা খাল আছে না, এগুলো ক্লাসিক উদাহরণ। এই খালগুলো দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল করে এবং প্রত্যেকটা জাহাজ টোল দেয়। এর ফলে রাষ্ট্রের জন্য বিশাল রাজস্ব আসে। বাংলাদেশের খাল সেই ধরনের তো না। দ্বিতীয়, খাল হইতে পারে স্থানীয় জলপথ পরিবহনের মাধ্যম, কিন্তু আধুনিক বাংলাদেশে, এই সময়ের বাংলাদেশে অর্থনীতি মূলত সড়ক ভিত্তিক। দাঁত টানা ছোট নৌকা বা নৌযানের উপর নির্ভরশীল পরিবহন আর দেশের অর্থনীতির প্রধান ভিত্তি না। 3 নাম্বার, এই ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কৃষির জন্য সেচ ব্যবস্থা। পৃথিবীর বহু দেশে নদীর পানি খাল দিয়ে কৃষি জমিতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু একটা কার্যকর সেচ নেটওয়ার্ক তৈরি করা একটা অত্যন্ত জটিল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ। এটা কেবল কোদাল দিয়ে মাটি কাটার বিষয় না। একটা সেচের নেটওয়ার্ক ডিজাইন করতে হলে প্রয়োজন
কোথায় কত সারফেস ওয়াটার আছে, সারফেসে কত পানি আছে, তার ডেটা দরকার। পুরো এলাকার কন্ট্যুর ম্যাপ দরকার, মানে ভূপ্রকৃতির মানচিত্র। এটা এমন একটা ম্যাপ যেখানে বোঝা যায় কোথায় জমি উঁচু, কোথাও নিচু, পানি কোন দিকে স্বাভাবিকভাবে যাবে, এইটা সে দেখায় দেন একটা কন্ট্যুর ম্যাপের ছবি। পানির প্রাকৃতিক প্রবাহের দিক কোন দিকে, কোথায় গ্র্যাভিটি পানি নিয়ে যাবে আর কোথায় পাম্পিং স্টেশন লাগবে, এই ধরনের তথ্য ছাড়া আন্দাজে খাল কেটে দিলে সেটা কার্যকর সেচ ব্যবস্থায় পরিণত হয় না। বলা হইতেছে বর্ষায় পানি ভরবে আর শুষ্ক মৌসুমে পানি ধরে রাখবে। যদি খালের ঢাল নদীর দিকে হয় তাহলে বর্ষায় পানি আসবে আর বর্ষা চলে গেলে পানি নামবে। বাংলাদেশের বাস্তবতায় কৃষকেরা মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ডিজেল বা বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে সেচ দেয়, অর্থাৎ কৃষি সেচের প্রধান উৎস এখনো গ্রাউন্ড ওয়াটার। খালের আরেকটা সম্ভাব্য ব্যবহার হলো ড্রেনেজ, অর্থাৎ জলাবদ্ধতা দূর করা। কিন্তু এটা একটা জটিল পরিকল্পনার বিষয়। পানি কোথায় দিয়ে যাবে, কোথায় দিয়ে পড়বে, শেষ পর্যন্ত কোন নদী বা জলাধারে যে সংরক্ষিত হবে, এই সমস্ত পরিকল্পনা ছাড়া খাল খনন করে জলাবদ্ধতার সমাধান হয় না। দুনিয়া অবশ্য সফল ক্যানাল সিস্টেম আছে। মিশরের নীল নদকে কেন্দ্র করে 1000 বছরের সেচ ব্যবস্থা তৈরি হয়েছে। সিন্ধু নদকে ইয়ে করে 5000 বছর আগে সিন্ধু নদকে কেন্দ্র করে সেচ ব্যবস্থা তৈরি হয়েছিল। আধুনিক যুগে প্রেসিডেন্ট গামাল আবদিন নাসের আসওয়ান হাই ড্যাম নির্মাণ করে এবং এর ফলে বিশাল লেক নাসের রিজার্ভার তৈরি হয়। এই বাঁধের ফলে নীল নদের বার্ষিক বন্যা কার্যত নিয়ন্ত্রণে আসে এবং সারা বছর কৃষিতে পানি সরবরাহ করা সম্ভব হয়। কিন্তু বাংলাদেশে যদি ইরিগেশন নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হয় তাহলে এটার জন্য ইন্ডিয়ার সাথে চুক্তি করা জরুরি।